একজন দোকানদার একটি পত্রিকার ধার্য মূল্য ৩২০ টাকা নির্ধারণ করেন। ধার্য মূল্যের উপর ১০% ছাড় দিলেও তিনি ক্রয় মূল্যের ২০% লাভ করেন। তাহলে ক্রয় মূল্য কত? প্রফিট অ্যান্ড লসের ডিসকাউন্ট রিলেটেড কনসেপ্টের একটা দারুণ প্রশ্ন, অলরেডি পরীক্ষায় এসেছে এই কোশ্চেন, এবং এই টাইপের প্রশ্ন যে কোনো পরীক্ষায় তোমরা পাবে। তাহলে ডিসকাউন্ট রিলেটেড যে কনসেপ্ট রয়েছে সেটা এই ক্ষেত্রে ধার্য মূল্য আর ক্রয় মূল্যের উপর কিভাবে প্রভাব পড়ে সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে ভাবো এই ক্ষেত্রে তোমাদের কি জানতে চাইছে? ক্রয় মূল্য কত, কি দেওয়া আছে? ধার্য মূল্য। ধার্য মূল্য ৩২০ টাকা, আর ক্রয় মূল্য কত জানতে চাইছে। এইবারে আমি আবার বলছি, যদি ডিসকাউন্ট এর প্রশ্ন থাকে এবং সেখানে ডিসকাউন্ট দেওয়ার পর, কারণ ডিসকাউন্ট দেওয়া হয় বিক্রেতার পক্ষ থেকে, ডিসকাউন্ট দেওয়ার পর প্রফিট বা লস দুটোই হতে পারে, প্রফিটও হতে পারে লসও হতে পারে, কার? বিক্রেতা। এরকম যদি কন্ডিশন দেওয়া থাকে আর তার মধ্যে কোনো একটি ভ্যালু দেওয়া আছে, ধার্য মূল্য বা ক্রয় মূল্য, যেমন এই ক্ষেত্রে ধার্য মূল্য দেওয়া আছে তো ক্রয় মূল্য জানতে চাইছে, কোনো প্রশ্নতে তোমাকে ক্রয় মূল্য দেওয়া থাকবে, ধার্য মূল্য জানতে চাইবে। এরকম যে কোনো কন্ডিশনের প্রশ্ন খুবই সহজে, খুবই কম সময়ে সমাধান করার জন্য একটা লজিক তোমাকে মনে রাখতে হবে। লজিক মানে ধার্য মূল্যর সাপেক্ষে ক্রয় মূল্যের কি অনুপাত, কোন অনুপাতে ধার্য মূল্য আর ক্রয় মূল্য থাকে, একটা ডাইরেক্ট রিলেশন থাকে। বিক্রয় মূল্যের সাপেক্ষে সেটা আমরা নির্ধারণ করি। তো আমি ডাইরেক্ট রিলেশনটি বলছি তোমাকে। দেখো এরকম হবে যে ধার্য মূল্য মানে আমরা এমআরপিও বলি বা এমপিও বলি। তো আমি এমআরপি লিখলাম, এমআরপি সাপেক্ষে সিপির কি রিলেশন, কিসে? রেশিও। জাস্ট একটা জিনিস মাথায় রাখবে যে এমআরপি হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট অর লস। প্লাস মানে প্রফিট, লস মানে মাইনাস। ঠিক আছে তো? এই লজিক তোমাকে মাথায় রাখ। আর কস্ট প্রাইস কি? 100 মাইনাস ডিসকাউন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট। এইটা হচ্ছে আমাদের ধার্য মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। তুমি ডাইরেক্ট পেয়ে মনে থাকবে, ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট, আর এমআরপির যেটা অনুপাত হচ্ছে সেটা 100, প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস। 100 কেমন হচ্ছে বুঝতে পারছো তো? পার্সেন্টেজে 100%, প্রফিট পার্সেন্ট অ্যাড হবে, লস পার্সেন্ট বিয়োগ হবে। আর ডিসকাউন্ট যেটা দেওয়া হয় সেটা অলওয়েজ বাদই যায় কিনা, এমআরপি সাপেক্ষে বিয়োগ হয় কিনা, ডিসকাউন্ট মানে কমে যাওয়া দাম, সেই জন্য মাইনাস। এবার যদি তুমি এই লজিকটি জানো তাহলে সুবিধা কি হবে চলো দেখি। তুমি দেখতে পাচ্ছ ধার্য মূল্য দেওয়া আছে ৩২০ টাকা, সেটা একটু পরে দেখছি। এবার তুমি দেখো ধার্য মূল্যের উপর 10% ছাড়, ডিসকাউন্ট 10%, তাহলে 100 মাইনাস 10 অর্থাৎ 390। সিপি দিকে লিখে দিলাম, কারণ কি ধার্য মূল্য থেকে যেটা ডিসকাউন্ট বাদ যাবে সেটা সিপি হয়। আর দেখো 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ, তো 20% লাভ মানে প্লাস হবে, 100 প্লাস 20 মানে 120। এবার যেহেতু রেশিও আছে সেহেতু তুমি কাটাকুটি করে দাও, 30-এর ঘরের নামটাতে বা 0 আগে কেটে দাও, যা খুশি করতে পারো। 3 4 12, 3 3 9, তাহলে 4 3 অনুপাতে আছে কি? এমআরপি রয়েছে 4 ইউনিটের ভ্যালু এবং কস্ট প্রাইসের দেখাচ্ছে 3 ইউনিট। আচ্ছা, কোনো প্রশ্ন এরকমও জিজ্ঞাসা করে তোমাদের কাছে, এই 320 যেমন এই ক্ষেত্রে দেওয়া আছে এই ভ্যালুটা দেবে না, এরকম বলবে যে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে কোনো বিক্রেতা যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ করে তাহলে তার ধার্য মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত, ক্রয় মূল্য বা ধার্য মূল্যের অনুপাত কত, এরকম দেয়। তো তোমার এইখানে আনসার হয়ে গেল। আমরা কি পেলাম? ধার্য মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত 4:3 হয়ে গেল। এইবার এই প্রশ্নতে তোমাকে আরেকটা স্টেপ ছিল, বুঝতে পারছো, আর তো কোনো অসুবিধা নেই। ধার্য মূল্য তোমাকে দেওয়া আছে, অর্থাৎ 320 টাকা একটা রিয়েল ভ্যালু দেওয়া আছে, ধার্য মূল্য 320 টাকা। তার মানে যেটা ধার্য মূল্য এমআরপি, যেটা আমাদের 4 ইউনিট দেখাচ্ছে, যেটা আমাদের 4 ইউনিট, তার রিয়েল ভ্যালু কত? তো বলবো 320 টাকা।
তাহলে ভাবো 4 ইউনিটের ভ্যালু যদি 320 টাকা হয়, তাহলে আমাদের জানার ইচ্ছে হচ্ছে 3 ইউনিটের ভ্যালু কত। তাহলে 4 এর সাপেক্ষে কত গুণ করলে 320 আসবে? তো বলবো 4 8 32 আর 0 অর্থাৎ 80 গুণ। তাহলে 4 এর সাপেক্ষে 80 গুণ করলে যেমন 320 আসছে, ঠিক সেরকম 3 এর সাথেও আমরা 80 গুণ করে দেব। 3 8 24 0 140 হবে আমাদের আনসার, এবং অপশন এ তে ছিল সঠিক উত্তর। খুব দারুণ একটা লজিক, মনে রাখবে প্রত্যেকে, প্রচুর প্রশ্ন এই লজিকে পাবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।